আসসালামু আলাইকুম। দেবিদ্বারে আপনার থানায় আপনার হাসনাত আবদুল্লাহ যে গিয়ে যেভাবে আপনার কথা বলছে, মানে আই অ্যাপ্রিসিয়েট হিম। বিকজ আমি এই যে বললাম না যে বিএনপির মধ্যে অনেকেই আসছেন, বিএনপির মধ্যেও আসছেন। এই যে আপনার ওই যে শিবগঞ্জের একজন যে কোন এমপি, আমি নামটা এখনো জানি না, উনি বলছে যে আপনারা ঢাকা শহরে আপনারা বাসা ফ্ল্যাট নিয়ে থাকেন, হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে থাকেন আর 2 দিন গিয়ে অফিস করেন, এগুলো চলবে না। তো দেবিদ্বারে পুলিশকে আপনার বলছে যে আপনার থানার আশেপাশে কারা থাকে, থানার ভিতরে আরেকটা থানা থাকে। আসলেই তাই থাকে। কেমনে জানেন? কারণ হচ্ছে যে থানার আশেপাশে কিছু দালাল থাকবে দেখবেন, যে বিআরটির আশেপাশে কিছু দালাল থাকবে দেখবেন। যে কারণ হচ্ছে সরকারি চাকরি যারা করে তারা, আমার বাবাও তো সরকারি চাকরি করছে, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার ছিলেন এবং সচিব পর্যায়ে রিটায়ার করছে। তো আমি জানি যে বাবার মুখ থেকে শুনতাম, এই জন্য বাবার ইয়াটা আইডেন্টিফিকেশনটা দিলাম, যে বাবার মুখ থেকে শুনতাম যে বাবার পিয়ন, আমার বাবার পিয়ন, আমার বাপের ঢাকা শহরে খুব কষ্ট করে পেনশন বেচা, খুব মনে করেন যে কষ্টসাধ্য করে একটা কিছু করছে, মাথা গুঁতে একটা ঠাই করছে। আর আমার বাবার পিয়নের 4টা বাড়ি আছে, বুঝছেন? তো পিয়ন কি করে জানেন? পিয়ন আসলে হয়েছে কি, কাজ করতে করতে, আমরাও তো কাজ করছি, আমরা তো কর্পোরেট লেভেলে জব করছি বা করতেছি। তো দেখা যায় কি জানেন, যে আমরা একটা সময় পিয়নকে বিশ্বাস করে ফেলি। হ্যাঁ, ওই যে হাসিনা বলছে না যে পিয়ন 400 কোটি টাকার মালিক, আমার হেলিকপ্টার ছাড়া চলে না আমার পিয়ন, বলছে না, কথাগুলো সত্যি। কিন্তু পিয়ন কি করে জানেন? 10টা কাগজের সাথে একটা কাগজ দিয়ে দিবে আপনারা, যেটা নাকি স্যারে আর পড়ে না। স্যারে না পড়া মনে করে যে পিয়নের উপরে ভরসা করে সাইন করে দেয়, এরকমও কিন্তু হয়। তো মানে সরকারি কর্মকর্তাদের আমি বলবো আপনাদেরকে যে আপনারা এই ব্যাপারগুলো সতর্ক থাকবেন। এবং অনেক অফিসার আছে যে না পড়ে কোনো কাজ ফেলে রাখবে, দরকার লাগলে 4 দিন পরে উনি এটা জমা দিবে, কিন্তু তার আগে উনি দেখবে না। আমি আবার বাবার অফিসের টেবিলে বসে থেকে আমি দেখছি আমার বাবা কিভাবে কাজ করে। চোনারঘাটে আমার বাবা যখন ছিলেন, চোনারঘাটের চেয়ারম্যান আমার বাবার নামে মামলা দিচ্ছিল। আমার বাবা সৎ ছিল, সৎ অফিসার বলে আমার বাবা সেই মামলা জিতে আসছে 3 বছর পরে। আমার বাবা একটা প্রমোশন পেত তার আগেই, 2 বছর আগেই আমার বাবার সেই প্রমোশনটা পেয়ে জিতে আসতে আমার বাবা সেটার জন্য অ্যাপ্রিসিয়েশন পায় গভর্নমেন্ট থেকে, আমার বাবা সেটার জন্য পুরস্কৃত হয়। তারপর আমার বাবা আবার সেই সচিব পদে আবার এসে বহাল হয়, বুঝছেন? তো এই হলো কাহিনী আর কি। তো এনিওয়েজ, ভালো থাকবেন সবাই। আমি বললাম না যে পুলিশকে, বা পুলিশ না মানে প্রত্যেকটা সরকারি অফিসের মধ্যে দালাল আছে, প্রত্যেকটা সরকারি অফিসের মধ্যে দালাল আছে। আমি আমার মানে বাবার টেবিলের সামনে বসে থেকে আমি দেখছি আমার বাবা কিভাবে অফিস করে এবং দালালরা কিভাবে কি করে। তো এই জিনিসগুলো যতদিন পর্যন্ত এই যে এই জেনারেশন দূর, মানে সম্ভব না, আপনাদের দ্বারা সম্ভব না, আমরা জানি। মানে যারা নতুন করে আসছে, ওই যে জামাত বলছে লাগলে আমরা রাজনীতিতে যাব না সামনে, আমরা লোক তৈরি করব। ডিসি ওসি মানে এসি ওসপি এসপি যারা আছে তারা তাদের ওই সৎ লোক বসবে, জেনজির থেকে, আলফা থেকে। তারপরে দেখবেন যে দেশ এমনিতেই শান্তির নির্বাচন হবে। তারপরে ওরা করবে না। জামাতকে অনেক অফার দেওয়া হয়েছিল 2 নম্বরই রাস্তায়, জামাত যায় নাই সেই রাস্তায়। ভালো থাকবেন।